আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকেই আপনারা থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন এবং একজন বয়স্ক নামাজি একজন চাচাকে আপনারা দেখতে পেয়েছেন। আজ এই চাচাকে নিয়ে কিছু আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। এই চাচা বলতে চাচ্ছে যে হুমায়ুন কবির মহাশয়, যিনি আমাদের মুর্শিদাবাদের একজন সম্মানীয় ব্যক্তি এবং তিনাকে আমরা প্রত্যেকে সম্মান করি এবং তিনি আমাদের প্রত্যেকের সম্মানীয় ব্যক্তি। তো এই হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে এই বয়স্ক চাচা বক্তব্য দিচ্ছে। কি বললেন? যে বলছে যে হুমায়ুন কবির মহাশয় সে তো নামাজই পড়ে না, সে বাবরি মসজিদ করে কি করবে? তো বাবরি মসজিদ করে কি করবে? সে তো নামাজই পড়ে না। তো আমি ওই বয়স্ক চাচাকে বলবো, চাচা আপনি যে বললেন যে হুমায়ুন কবির মহাশয় নামাজ পড়ে না, ও মসজিদ করে কি করবে? কোন কিতাবে কোন জায়গায় লেখা আছে যে নামাজ না পড়লে সে মসজিদ করতে পারবে না? দেখাতে পারবেন চাচা যান? আপনি দেখাতে পারবেন কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে যে নামাজ পড়ে না বলে মসজিদ করতে পারবে না? দেখান দেখি। আর আপনি নামাজে বড়াই দিচ্ছেন, আপনি নামাজ পড়েন তাই আপনি নামাজের অহংকার দেখাচ্ছেন যে আপনি তাহলে নামাজ পড়েন বলে আপনি মসজিদ করবেন, আর যে নামাজ পড়ে না সে কি মসজিদ করতে তার অধিকার নেই? কোন জায়গায় লেখা আছে দেখুন, বলুন যে মানে হুমায়ুন কবির মহাশয় তিনি নামাজ পড়ে না বলে মসজিদ করতে পারবে না। দলিলটা তাড়াতাড়ি দিন চাচা, আপনি বলুন কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, আপনি বলুন আপনি কেন এই কথাটা বললেন। তাহলে চিন্তা করুন, আজ কিছু পলিটিক্সের জন্য, রাজনীতির জন্য যে যে মানে কি দলের মধ্যে আছে, চেষ্টা করছে যে হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে অনেকে একটু কথা বলা। তাই এখানে মানে এই কথাটা তুলে ধরছে। এই বয়স্ক চাচা প্রমাণ করতে চাইছে যে হুমায়ুন কবির মহাশয় নামাজ পড়ে না বলে সে মসজিদ করতে পারবে না। কি রহস্য একটা কথা! যা চিন্তা করুন, মানুষের মধ্যে কত রকমের মানে কথা প্রশ্ন জেগে উঠেছে, আর চিন্তা করুন। তো আমি বলবো যে বয়স্ক চাচা যান, আপনি তো দীর্ঘদিন ধরে নামাজ পড়ছেন, আপনি দীর্ঘদিন ধরে নামাজ পড়ছেন, আপনি প্রকৃতির নামাজি হতে পেরেছেন তো? ও বয়স্ক চাচা, আপনি প্রকৃতির নামাজি হতে পেরেছেন তো? আপনি যে দীর্ঘদিন ধরে নামাজ পড়ছেন, আপনি এখনও মুমিন ব্যক্তি হতে পেরেছেন তো? শুধু নামাজ পড়ছেন, মানুষ দেখানো নামাজ পড়ছেন না কি নামাজ পড়ছেন? একটু বিশ্লেষণ করুন তো। আপনার বয়স তো প্রায় 60-এর উপর চলে গিয়েছে। আপনি কোনো দিন কোনো কিছু মানে কি ভেবেছেন নামাজের মাধ্যমে যে কোনো কিছু কি পেয়েছেন? আপনি তো নামাজ পড়ছেন, নামাজ কিন্তু ওই ব্যক্তি প্রকৃতির নামাজি, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের মাধ্যমে অনেক কিছু মানে দেখতে পাবে, অনেক কিছু পাওয়া যাবে। যেমন নামাজের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকি হওয়া যায়। নামাজের মাধ্যমে মানে কি যে জেনা মানে কি পরনিন্দা, গীবত, হিংসা, মানে সুদ, ঘুষ, মদ, মানে বিভিন্ন রকম যেগুলো আল্লাহ রসুল নিষেধ করেছে সেইগুলো তার মধ্যে থাকবে না। কিন্তু যতগুলো নিষেধ করে তার মধ্যে এক একটা তো আপনার মধ্যে তো আছে, অবশ্যই আছে। এটা তো কেউ আটকাতে পারবেন, অবশ্যই আছে। হয় বন্ধনে আছে, নাই যে কোনো একটার মধ্যে জড়িত হয়ে আপনি আছেন, নাই তো আপনি কখনো নামাজের বাহানা দিয়ে হুমায়ুন কবির মহাশয়কে কখনো আক্রমণ করতে পারতেন না। মুমিন হওয়ার চেষ্টা করুন, মুমিন হওয়ার চেষ্টা করুন। মুমিন যদি হতে পারেন, ওই মুমিন ব্যক্তি কখনো পরের নামে গীবত করবে না। এখানে আপনি গীবত করলেন, পরের নামে গীবত করলেন, গীবত করা এটা কিন্তু মুমিন ব্যক্তির আলামত নয়। এর জন্য আপনি নামাজ পড়ছেন কিন্তু এখনো মুমিন হতে পারেননি। এই জন্য আপনি পরের সমালোচনা করেছেন, কথাটা অত্যন্ত আপনি ভুল করেছেন। যে কোনো কিতাবে লেখা নাই যে নামাজ পড়ে না বলে সেই ব্যক্তি মসজিদ করতে পারবে না। এটা আপনার ভুল কথা, এটা আপনার বলাটা উচিত হয়নি। চাচা আপনি এই কথাটা বলে হুমায়ুন কবির মহাশয়কে আপনি আক্রমণ করতে চাইলেন, আপনার কথায় কেউ গুরুত্ব দেবে না। চাচা আপনি কি কথা বললেন? তো আজ যদি মানুষ প্রকৃতির নামাজি হতো,
আজ যদি মানুষ প্রকৃতির নামাজি হতো তাহলে যে মানে কি ইহুদি খ্রিস্টানদের রীতি আজ বাড়ির মধ্যে থাকতো না, বন্ধন মানে কি আসতো না, সুদ ঘুষের ব্যবসা চলতো না, মদের ব্যবসা চলতো না, আজ মানে কি জেনা বাড়তো না, আজ মানে কি পর্দাহীন হতো না, আজ সেইগুলো আজ পরিবেশের মধ্যে ঢুকে গিয়েছে। চিন্তা করুন, চাচাজান কই তাদের বিরুদ্ধে কই কোনো ফতোয়া দিচ্ছেন না কেন? আপনি তো নামাজি হচ্ছেন, নামাজি পড়ছেন, তো এইগুলো মানে কি এইগুলো নজর রেখেছেন? তো সেইগুলো তো নজর রাখেনি, কই সেইগুলো দিয়ে কই বক্তব্য তো মানে কি আপনার পাই না যে আপনি একটা মুসল্লি হয়ে আপনি মানে নামাজের বড়াই দেখাচ্ছেন। আগে নিজে মুমিন ব্যক্তি হওয়ার পরে আপনি যদি এই কথাটা যদি বলতেন যে হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করলো, বাবরি মসজিদ করছে, এটা আমি বড় খুশি, এটাই তো মুমিন আলামত হবে যে মসজিদ করছে, যাও মসজিদটা করছে, আল্লাহ পাক মসজিদটা যেন ভালোভাবে করিয়ে নেন। তো এইরকম করে যে হুমায়ুন কবির মহাশয়ের জন্য দোয়া করি যে তার দ্বারাই মসজিদটা হোক, এইরকম যদি হতো তাহলে জানতাম যে আপনি একটা মুমিন ব্যক্তি হতে পেরেছেন, আপনার মধ্যে একটা মসজিদের একটা ভালোবাসা রয়েছে, কিন্তু সেটা আপনার মধ্যে দেখতে পেলাম না। আপনি মসজিদের বিরোধিতা করলেন, মসজিদের বিরোধিতা মানে আল্লাহর সঙ্গে বিরোধিতা করলেন। এইগুলো বিরোধিতা করাটা আপনার কি মানায়? আপনি কেমন নামাজি তাহলে যে আপনি মসজিদের বিরোধিতা করছেন? আপনি জানেন একটা মসজিদের বিরোধিতা করলে কত গুনাহ হবে? আপনি জানেন? সে নামাজ পড়ুক আর না পড়ুক, সে মসজিদ করছে না করছে না, অন্য কিছু করছে, অন্য কিছু তো করে না, সে তো মসজিদ করছে। তো এতে আপনার এত বিরোধিতা হচ্ছে কেন? এত কথা আপনার হবে কেন? তো হুমায়ুন কবির মহাশয় তিনি তো নামাজ পড়ছেন, আমরা তো দেখলাম প্রথম মানে কি জুম্মা হলো বাবরি মসজিদে, তিনি জুম্মার নামাজ পড়লেন, মানে পড়ছেন মানে কি পড়ছেন, তিনি তো নামাজ পড়ছেন, তিনি পরকালের কথাকে ভয় করেই তো মসজিদটা করতে চাইছে। তাহলে আপনার সেটা পরকালের কথাটা ভাবতেই তো দিচ্ছেন না। পরকালের কথা ভেবে সে মসজিদ করছে যাতে ভালো থাকতে পারে, তো সেটাই তো আপনারা করতে দিচ্ছেন না, উল্টোপাল্টা কথা বলছে। তো আমি বলবো যে এইরকম কথাগুলো বলা উচিত নয়। প্রত্যেকের নামাজ প্রত্যেককে পড়া প্রয়োজন, প্রত্যেকেই পড়বেন, কারণ নামাজ না হলে কোনো কিছুর উপকার নেই। নামাজ হচ্ছে মেন জিনিস, নামাজ হচ্ছে 1 নম্বর। কাল কিয়ামতে নামাজের হিসাব প্রথম চাইবে, কিন্তু এখানে এই রকম করে নামাজের দোহাই দিয়ে বাবরি মসজিদকে যেন না করতে পারে সেইভাবে আপনি ইঙ্গিত করে কথা বলবেন, এটা তো কখনো হয় না, এটা তো উচিত নয়। এই জন্য আপনি যেটা টার্গেট করলেন সেটা ডাইরেক্ট তো বলতে পারছেন না যে বাবরি মসজিদ করার প্রয়োজন নেই। এই জন্য আপনি কি করলেন যে হুমায়ুন কবির মহাশয়কে নিয়ে আপনি বললেন যে তিনি নামাজ পড়েন না, স্যার মসজিদের কী প্রয়োজন, আপনি এই কথা তুলে ধরলেন, মানে ডাইরেক্ট বলতে পারলেন না। তো আমি বলবো এইরকম কথাগুলো বলাটা উচিত নয়। আপনি বয়স্ক মানুষ, পরকালের কথাটা ভাবুন, এবার কবরের কথা ভাবুন, জাহান্নামের কথা ভাবুন। এইগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না, এইগুলো নিয়ে কোনো ভুল বার্তা আপনার মানুষের কাছে ছড়াবেন না, কারণ প্রত্যেকের অধিকার আছে মসজিদ করা, সে নামাজ পড়ুক না পড়ুক, প্রত্যেকের অধিকার আছে। নামাজ অবশ্যই পড়বে, আল্লাহ পাক যখন হেদায়েত করবে অবশ্যই পড়বে, তো পড়ছে, তো আমরা দেখছি তো পড়ছে। তো এইগুলো বলে কখনো হুমায়ুন কবিরকে দমানো যাবে না। তাই প্রত্যেক সাধারণ মানুষগুলোকে বলবো, যারা মানে কি প্রত্যেকে মুর্শিদাবাদের প্রত্যেক মানুষকে আহ্বান করবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এবং হুমায়ুন কবির মহাশয় তিনার নামে যে অভিযোগটা তুলেছেন, হুমায়ুন কবির মহাশয় তিনিও মানে কি নামাজ পড়ছেন, এবং আহ্বান করব যে আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেহেতু এই বয়স্ক লোক যখন আক্রমণ করেছে, আমরা চাই না যে আপনার নামে কেউ কিছু বলুক, তাই আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবং মানে সবসময় প্রত্যেকে আমরা দোয়া করব যে বাবরি মসজিদ যেন আল্লাহ পাক শান্তশিষ্টভাবে যেন মানে মসজিদ ঘরটা যেন খাড়া করে দেন, আমরা প্রত্যেকেই দোয়া করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা, আসমানিওয়ালা জমিনওয়ালা থেকে হেফাজত করুক, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করুক, এবং সমস্ত মানে কি মানে আপনার বিভিন্ন রকমের দলমত থেকে আমাদেরকে দূরে রাখুক, এবং হক পথে চলা, হক কথা বলা, সত্যর দিকে থাকার তৌফিক দান করুক। এবং হুমায়ুন কবির মহাশয়কে আল্লাহ পাক আসমানিওয়ালা জমিনওয়ালাতে হেফাজত করুক, এবং তিনাকে আল্লাহ পাক যেন মান সম্মান আরও বাড়িয়ে দেন, মসজিদটা যেন তিনার করার সফল যেন আল্লাহ পাক করে দেন। আল্লাহুম্মা আমিন।